বিকেলবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে আমার মশারি টাঙাতে হয়, যেটা আমার ছেলের জন্য। মানে ওই যে খুব মশা থাকে না ঘরে, দুপুরবেলাতেও অনেক মশা, ছেলের জন্য টাঙাতে হয়। নিজের জন্য হলে টাঙাতাম না, ওইভাবেই ঘুমিয়ে যেতাম। কিন্তু ছেলে না, ছেলের জন্য তো টাঙাতেই হবে, তাই না? তো মশারিটা কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর আমি না পারি না যে খাটের পাশেই রেখে দিই, মনে হয় কেমন একটা লাগে। তো যাই হোক, গুছিয়ে নিয়েছি। ঘরটাকেও তো একটু গোছাতে হবে, না হলে ওই যে মনটা ভালো লাগে না। তো তোমাদের এরকম কার কার আছে নিয়ম বলো তো, যে ঘর সব সময় না গুছিয়ে রাখলে মনটা যেন কেমন একটা লাগে? আর তারপরে বিছানা, যেটা মেন একটা, মানে ঘরের সব থেকে একটা মেন জায়গা, এটা হলো বিছানা। মানে ওই যে কাজ করে এসে এখানে পড়ে যাও, কিছু করে এসে এখানে পড়ে যাও, এটাই তো হয়, তাই না? তো বিছানাটাকেই ঝেড়ে নিলাম। আর এখন না ছোটো বাচ্চা যেহেতু, অনেক কিছুই নোংরা পড়ে থাকে, আর বিছানাটাকে সুন্দর করে গোছানোই হচ্ছে আমার কাজ। মানে আমি কিন্তু বিছানাটাকে খুব সুন্দর করে ইচ্ছে হয় গোছাতে, তবুও এখন পারি না, বাবু থাকে তো। আর এই শীতের সময় লেপ ক্যাথা অনেক কিছু থাকে। তো যাই হোক, তার মাঝে একটু জল খেয়ে নিলাম। আর দেখো আমার ঘরটা কেমন গোছানো হয়েছে। যদিও ছোট বাচ্চা, খুব একটা ভালো করে রাখতে পারি না। হ্যাঁ, আরও অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু ওই যে সব কিছু ফেলে দেয়, এটা ভেঙে দেয়, ওটা ভেঙে দেয় দিয়ে না, আর এখন সেরকম কিনতে ইচ্ছে হয় না। যে বড় হবে তারপরেই কিনবো। তারপরে এই যে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি সন্ধেবেলা। যদিও সন্ধেবেলায় ঝাঁট দিতে হয় না, কিন্তু কি করব, ঘর যে নোংরা থাকে, একটু তো ঝাঁট দিতেই হবে, তাই না? আর জানো তো, এখন না সন্ধে হয়ে যাচ্ছে শীতের সময়, মানে এখন বাজছে 5:30, তাতেই সন্ধে। তো যাই হোক, আমার কিন্তু মুখ তোমরা দেখতে পাওনি, এখানে কিন্তু আমি দেখছি আমার মুখটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর সত্যি বলতে মানে ভিডিও খুব ভালোভাবে করতে ইচ্ছে করে না, যেমন থাকি তেমনই করে দিই।